বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কিছু ছবি ঘুরে ফিরে এসেছে বারবার। মোবাইলের দেয়ালে এসব ছবি হয়ে উঠেছে প্রতিবাদের ভাষা, প্রতিরোধের প্রতীক, জুগিয়েছে আন্দোলনের ইন্ধন। শুনুন এমন একটি ছবির পেছনের গল্প। শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলাম। বিভিন্ন কর্মসূচিতে সরাসরি অংশ নিয়েছেন। 31 জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে রাস্তায় নামলে হয়রানির শিকার হন তিনি। নাহিদুল জানালেন, সেদিন শতাধিক মানুষের র্যালি নিয়ে এগোচ্ছিলেন তারা। হাইকোর্টের ঈদগাহ গেটের সামনে এলে পুলিশ তাদের পথ রোধ করে, কয়েকজনকে আটক করা হয়। আপনি আমাকে একটা সুযোগ দিলে আমি চলে যেতে পারবো। তোমাদের মধ্যে জামাতের পেতাত্তারা ঢুকছে। স্যার এটা একদম ভুল। জামাতের পেতাত্তারা ঢুকে নাই স্যার, এটা আপনার ভুল। আপনি যে কথা বলছেন স্যার ভুল। আপনি আপনার জায়গা থেকে সঠিক, আমি আমার জায়গা থেকে সঠিক। আপনি আমাকে ডাইভার্ট করতে পারেন না। শিক্ষার্থীদের ধীরে ধীরে মৎস্য ভবনের কাছে নিয়ে আসে পুলিশ। তখনও স্লোগান দিচ্ছিলেন নাহিদুল। এ সময় দুজন পুলিশ সদস্য নাহিদুলকে টেনে নিয়ে যেতে থাকেন, গালাগাল করতে থাকেন। একজন পুলিশ নাহিদুলের মুখও চেপে ধরেন। মুখ চেপে ধরা ছবিটি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, হয়ে ওঠে প্রতিবাদের ভাষা। নাহিদুল বলেন, আমি তাকে স্যার সম্বোধন করে বুঝিয়ে বলার চেষ্টা করছিলাম, কিন্তু তিনি কোনো কথাই শুনছিলেন না। বলছিলেন, তোমাদের ব্রেইন ওয়াশ হয়ে গেছে, তোমাদের উপর জামাতের প্রেতাত্মা ভর করেছে। আমাকে কোনো ধরনের ব্লেম দিতে পারেন না, আমার নাও পর্যন্ত। আমি আপনাকে রিকোয়েস্ট করেছি অনেকবার স্যার। আমি বলেছি, কোনো প্রমাণ ছাড়া আপনি আমাকে ব্লেম দিতে পারেন না। এক পর্যায়ে তিনি ভীষণ রেগে যান, বলেন, একটা কথা বলবি না, কথা বললেই মেরে ফেলবো। তখনই আমার মুখ চেপে ধরেন। নাহিদুল অভিযোগ করেন, ধরে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে তাকে কিল ঘুষিয়ে লাথি মারা হয়। পরে আইনজীবী মাহবুব উদ্দিন সহ কয়েকজন মানবাধিকার কর্মী শিক্ষার্থীদের আটকের প্রতিবাদ জানালে চাপের মুখে নাহিদুল অন্যদের ছেড়ে দেওয়া হয়। ঘণ্টাখানেক পুলিশের হেফাজতে ছিলেন তিনি, তবে মুক্তি পেলেও রেহাই মেলেনি। পরের ঝড় তার পরিবারকে সহ্য করতে হয়েছে। নাহিদুল বলেন, এলাকার স্থানীয় নেতারা আমার বাবাকে, ভাইদেরকে হুমকি দিতে শুরু করে। বলে, ছেলেকে ঢাকায় পড়াশোনার নামে মাস্তানি করতে পাঠিয়েছিস। তুই করে কথা বলতে থাকে। আমার জন্য বাবাকে কখনো গালি শুনতে হয়নি, যেটা 2024 এসে আমার পরিবারের সঙ্গে হলো, তাও ন্যায়ের পক্ষে কথা বলার অপরাধে। নাহিদুলের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেকেই এই ছবি দেখে অনুপ্রাণিত হন। নাহিদ বলেন, একজন স্বৈরাচারী শাসককে ক্ষমতাচ্যুত করতে হলে কাউকে না কাউকে সামনে এগিয়ে আসতে হয়। শহীদ আবু সাইদ ভাইকে দেখেন, আমিও তার মতো হতে চেয়েছি। স্বৈরাচার তো ক্ষমতার অপব্যবহার করবেই, কিন্তু আমরা ঠিকই প্রতিবাদ করব, এমন ইচ্ছা শক্তি নিয়েই মাঠে নেমেছিলাম।